ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। আমি সৌমি, তোমাদের সবাইকে আমার চ্যানেল সৌমি অফিসিয়ালে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা লাস্ট ভিডিওতে ত্রম্বকেশ্বরের দর্শন করলাম, তারপরে ওখানে আবার ওই সেম বাসে চেপে চলে এলাম পঞ্চবটি। পঞ্চবটি থেকে আমরা তপোবন যাওয়ার জন্য একটা অটো বুক করলাম, যেটার ভাড়া নিল 200 টাকা। তপোবনে দেখার জন্য অনেক কিছু আছে, কিন্তু এই লক্ষণদেবের মন্দিরটা খুব ফেমাস। এখানেই নাকি লক্ষণ শূর্পণখার নাক কেটেছিল, আর তাই জন্যই নাকি এই শহরের নাম নাসিক রাখা হয়েছিল। তো সন্ধে হয়ে গেছিল আর আমরা এই মন্দিরে এসে পৌঁছেছিলাম, আর মন্দিরের চারিপাশটা ভালোভাবে ঘুরে দেখছিলাম। খুব ভালোই লাগছিল ওখানে। এই চিত্রগুলির মাধ্যমে রামায়ণের পুরো বিবরণটা দেওয়া রয়েছে এখানে। তো আমরা এগুলো দেখতে দেখতে মন্দিরের ভেতরে ঢুকে গেছিলাম। মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম যে পুজো হচ্ছে। ওই সময় সন্ধ্যের টাইম, তো সন্ধ্যে আরতি চলছিল। আর এখানে লক্ষণ আর শূর্পণখার মূর্তি করা রয়েছে। তো এখানে ছোট্ট করে লেখা রয়েছে এই জায়গাটার ব্যাখ্যা। তপোবন জায়গাটা অনেক সুন্দর, ওখানে অনেক কিছু দেখা রয়েছে, কিন্তু আমাদের সময় না থাকাকালীন আমরা গোদাবরী নদীর কাছে চলে এসেছি। তারপর আমরা চলে গেলাম পঞ্চবটিতে। পঞ্চবটিতে ওখানে আমাদেরকে সীতাগুফা, রাম মন্দির এগুলোর দর্শন করার ছিল, তাই জন্য আর তপোবনের সময় নষ্ট না করে আমরা একেবারে পঞ্চবটিতেই চলে এলাম। তো এখানে দেখো সীতামাতার রসই, তারপরে আমরা সীতাগুফার একদম কাছাকাছি চলে এসেছি। আর এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, আর রাত্রিবেলাতে বেশ ভালোই ভিড় ছিল ওখানে। তো দেখো সীতাগুফাতে আমরা চলে এসেছি। সীতাগুফাটা আমার খুব ভালো লাগে। আমি প্রথমেও এসেছিলাম, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি। আমি 2019-এ এসেছিলাম, তখনও খুব ভালো লেগেছিল, আর এখন এইবারেও গেলাম, সেম ফিলিং ছিল। তো এটা বেসিক্যালি সীতামাতা মানে ভেতরে গুফার ভেতরে ঢুকে পুজো করতো। ওখানে শিবলিঙ্গ আছে, আর ওনাদের এখন তো সীতামাতা, রামজি আর লক্ষ্মণজির পুজো হয়। ভেতরে গুহার মতো পুরো সিঁড়ি করা রয়েছে, আর বসে বসে তোমাকে সিঁড়ি বেয়ে যেতে হবে। আমি ছোট্ট ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, জানি না ভালো করে আসবে না, বিকজ এখানে মোবাইল বান রাখে বলেছে, তাই। তো পুরো পাথরের জিনিসটা এই দেখো, এখানে মারাঠিতে লেখা রয়েছে আত। তো এখানে এন্ট্রান্স, আর এইভাবে বেয়ে বেয়ে যেতে হচ্ছে, আর পুরো বসে যেতে হচ্ছে। তারপরে এখানে দাঁড়ানোর একটু জায়গা রয়েছে, আর ওখানে এই মূর্তিগুলো রয়েছে। তারপরে এটা হচ্ছে বেরোনোর রাস্তা। তারপর ওখান থেকে বেরিয়ে জাস্ট অপোজিট সাইডে একটা কুটিয়ার মতো করা রয়েছে, আর ওখানে এইভাবে মাতা সীতা আর রাবণের কিছু মূর্তি করা রয়েছে। ভালো খুব এক্সপিরিয়েন্স ছিল আমাদের পঞ্চবটি দর্শন করে। তোমরাও একবার নিশ্চয়ই যেও পঞ্চবটি, সীতাগুফা আর এই দর্শনগুলো করো। আর নাসিকে আঙ্গুর, বেদানা এগুলো খুব সস্তা ছিল, তাই আমরা কিশমিশ নিয়ে নিলাম ওখানে। তারপরে আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট করে আর বেরিয়ে পড়লাম শিরডির উদ্দেশ্যে। আমরা নাসিকে নাইট স্টে করিনি। এখন ডিনার করতে চলে এসেছি, আর এখন রয়েছে আমরা বাস স্ট্যান্ডে নাসিকে। আর আমরা এখান থেকে রাত্রিবেলাতেই বেরিয়ে যাচ্ছি শিরডির উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো, আজকে রাতেই পৌঁছে যাবো আমরা। তো ডিনার করে আমরা আমাদের বাসের জন্য ওয়েট করছিলাম। আমাদের বাস ছিল রাত 11:30টার সময়। এখানে লাস্ট বাস শিরডির জন্য 11:30টার সময় অবধি পাওয়া যাবে। ওটা পৌঁছবে শিরডিতে রাত 2টোর সময়। তো সেদিন আর ভিডিও করা হয়নি। আমি পরের ভিডিওতে নিশ্চয়ই জানাবো যে শিরডি পৌঁছে কী করলাম, কেমন করে সাই বাবার দর্শন করলাম, কোথায় থাকলাম, সমস্ত কিছু ডিটেলস নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।